নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বৃক্ষবান্ধব। বন্ধুরা, আপনাদের ক্যালেন্ডুলা গাছে একবার ফুল হওয়ার পর গাছ কি মারা যাচ্ছে? গাছে কি আর ফুল হচ্ছে না? গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে? আপনাদের গাছেও কি আমার গাছের মতো সমস্যা দেখা দিচ্ছে? তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব কিভাবে আপনি এই সব সমস্যার সমাধান করবেন এবং গাছে সারা শীত জুড়ে ফুল পাবেন। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের নিয়ে নিতে হবে একটি কাঁচি বা কাটার। এই কাটারটি দিয়ে সমস্ত শুকনো ফুল কেটে দিতে হবে। দেখুন, ফুলগুলোতে বীজও তৈরি হয়ে গেছে, কিন্তু এখন বীজ নিলে হবে না, কারণ এই গাছটি এখনও ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ফুল দেবে। তাই এই শুকনো ফুলগুলো কেটে দিতে হবে। আপনি যদি এই শুকনো ফুলগুলো না কেটে গাছেই রেখে দেন, তাহলে গাছ তার সমস্ত এনার্জি বীজ তৈরিতে লাগিয়ে দেবে এবং গাছটি শীত শেষ হতে না হতেই মারা যাবে। এখন আপনাদের মনে হতে পারে, তাহলে বীজ কখন নেব? বন্ধুরা, এই গাছের বীজ নেওয়ার সঠিক সময় হলো শীতের শেষ ও গরমের শুরু। এই সময় বীজ নিলে বীজটি খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, গাছটি কাটা হয়ে গেল। এবার নিচের এই শুকনো পাতাগুলোকে হাত দিয়ে ছিঁড়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে সমস্ত পাতাগুলো গাছ থেকে আলাদা করে নেব। একই রকমভাবে গাছটিকে পরিষ্কার করে নেব। গাছ থেকে সমস্ত শুকনো পাতা আলাদা করার সময় খেয়াল রাখতে হবে যাতে গাছের কোনো ক্ষতি না হয়। দেখুন বন্ধুরা, গাছের সমস্ত হলুদ পাতা একে একে আলাদা করে নিলাম। ঠিক একই রকমভাবে এই গাছটিকেও পরিষ্কার করে নেব। এরপর কিছু পরিমাণ ফাঙ্গিসাইড পাউডার ভালো করে জলে গুলে দেব। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এটি একটি ফাঙ্গাল প্রবলেম, তাই ফাঙ্গিসাইড পাউডার জলে গুলে গাছগুলোর মধ্যে ভালোভাবে স্প্রে করে দিতে হবে এবং গাছগুলোকে স্নান করে দিতে হবে। কাটার দিয়ে যেই ডালগুলো কেটেছি, সেই ডালগুলোতেও ফাঙ্গাল প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এই ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করার ফলে। দেখুন বন্ধুরা, গাছগুলিতে ভালোভাবে স্প্রে করে দিচ্ছি। সম্পূর্ণ গাছটিকে স্প্রে দিয়ে স্নান করে দিতে হবে। এরপর 10 থেকে 15 দিনের মধ্যেই আবার গাছগুলিতে নতুন কুঁড়ি চলে আসবে এবং গাছটি আবার ফুলে ভরে যাবে। দেখুন বন্ধুরা, গাছটিকে ভালো করে স্প্রে করে দিলাম। এর আগের ভিডিওতে ক্যালেন্ডুলা গাছ লাগানো থেকে ফুল ফোটা পর্যন্ত সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। বন্ধুরা, আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এমনই ভিডিও দেখবার জন্য। আর আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।